শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বেলা 11টা বাজে। প্রতিদিন কিন্তু কাজের এনার্জি একই রকম লাগে না। আজকে একটু ঝিমিয়ে কাজ করছি বলতে পারো। আর তারপর মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর হচ্ছে স্নান করতে গেছিলাম, কারণ আজকে অনেকটাই লেট হবে স্নান করতে, সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে করিনি। যাই হোক, মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর গেছিলাম। আর কাঁচা ধোয়া তো থাকেই প্রতিদিন টুকটাক, আর তার সাথে হচ্ছে আজকে বাথরুম পরিষ্কার করার ছিল। আর এই যে মাথায় শ্যাম্পু দিয়েছি, যেদিনই বাথরুম পরিষ্কার করার থাকে, মাথায় শ্যাম্পু দেওয়ার থাকে, সেদিনই বাথরুমটা পরিষ্কার করি। সংসারের সব দিকটা হচ্ছে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিপাটি রাখতে বেশি ভালোবাসি। আর দেখবে সব থেকে বেশি কিন্তু বাথরুম যদি নোংরা হয়ে থাকে একদমই ভালো লাগে না। তাই হচ্ছে সপ্তাহে সপ্তাহে চেষ্টা করি যে বাথরুমটা পরিষ্কার রাখার। ঘরে যে কোনো আবর্জনা জায়গা বলো কি বাথরুম বলো, এগুলো কিন্তু নোংরা থাকাটাও কিন্তু ঠিক নয়। এতে করে নেগেটিভ এনার্জি বেশি প্রভাব ফেলে। তার জন্য হচ্ছে সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর বাড়িতে হচ্ছে আমি ছাড়া কিন্তু কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করবে না কোনো দিকটা, তাই আমাকে হচ্ছে নিজের সংসার যেহেতু, সেই জন্য হচ্ছে নিজের কাজটা নিজেকে সুন্দর করে নিতে হবে। তো এদিকে দেখো স্নান সেরে হচ্ছে সিঁদুরটা আগে ঠেকিয়ে নিলাম, কাপড় চোপড়গুলো মিলে দিয়েছি। আর এখন এই তো ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে বাসনগুলো প্রত্যেক দিন আমি নিচেতে নিয়ে যাই না, কোনো দিন হচ্ছে ঘরেতে হচ্ছে ধুয়ে নিই, জল থাকে সেটাতে। আর যেদিন মাজার থাকে, যেদিন দেখি নোংরা হয়ে গেছে, সেদিনই নিয়ে যাই। আজকে হচ্ছে এখন দেখো ঘরে ধুয়ে নেবো। আর এবার গরমের দিন আসছে তো, এবার খুব একটা বেলা হয়ে গেলে আর ওদের মধ্যে নিয়ে যেতে ইচ্ছা করবে না। তো যেটুকু বাসন ছিল ওগুলো হচ্ছে ধুয়ে মুছে রেখে নিয়ে হচ্ছে ঘরটাকে মুছে নিয়ে নিচেতে গেছিলাম। আর এই যে মেয়ে সকালে ফুলগুলো তুলে রেখে দিয়েছিল, তো ফুলগুলো দিয়ে এখন চলো সুন্দর করে পুজোটা দিয়ে নেবো। আজকে তো সোমবার, মহাদেবের বার। তো দেখো মহাদেবকে হচ্ছে ফুল চন্দন এখন দিয়ে দিচ্ছি। আর তার সাথে বাকি দেবদেবীদেরও হচ্ছে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নেব। এর সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তোমাদের জন্য কিন্তু এখন আমি বেশ ছোট্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, যাতে তোমাদের বোরিং না লাগে। আর খুব বেশি বড় ভিডিও কিন্তু কেউ দেখতেও পছন্দ করে না, যে কারণে ছোট করে ভিডিওগুলো করছি। এদিকে পুজো দিয়ে নিচেতে আসলাম। আর কালকে বর নিয়ে এসেছিলো অনেকগুলো এঁচড়। সকালবেলাতেই বরকে বললাম যে এঁচড়গুলো বানিয়ে দাও, কিন্তু যেহেতু আজকে ঘরে রয়েছে, আজকে দোকানে যায়নি, কিন্তু ও বলছে আমি বানাতে জানি না। তখন ওর ইচ্ছা করেনি, টিভি দেখছিল, তোমরা দেখলেই নিশ্চয়ই। তবে এখন বলছে বানিয়ে দিচ্ছি। তো এখন আমাকে শেখাতে হচ্ছে যে কীভাবে এঁচড় বানাই। তো প্রথমে তো বললাম প্লাস্টিকটা নিতে, কারণ ওই যে আঠাগুলো পড়বে দিয়ে ঘরে হচ্ছে লেগে যাবে। আর এখন বানাচ্ছিল হচ্ছে এইভাবে গোল করে। তবে ওকে বললাম যে এইভাবে মাঝে আর কি বানাতে, তবে যে হচ্ছে বানাচ্ছে ওকে একটু শিখিয়ে দিচ্ছি। এঁচড় কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু বানাতে একটু হলেও কিন্তু কষ্ট হয়ে যায় বলে। তো এঁচড়গুলো বেশ ছোটো রয়েছে, তবে বললাম দুটো করতে, বাকিগুলো রেখে দিই, কারণ অতটা খাবার কেউ নেই, আমি আর বর আর মেয়ে। আবার তরকারির মধ্যে খাবে আলুগুলো, এঁচড়গুলো আবার খেতে চায় না। আর শুভ তো এখনও আসেনি মামা বাড়ি থেকে। ওর তো কালকে আসারই কথা ছিল, কিন্তু কালকেও আসেনি। আজকেও বললো, ফোন করলাম, বললো আজকে আসা হবে না, কালকে আসবো। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর পুজো দিলাম। তারপর হচ্ছে নিচেতে এসে এই যে মাংসটা গরম করছি। গতকাল রাতে বর রাত্রে ঘরে খাবার খায়নি, যে কারণে ওর জন্য হচ্ছে এই যে মাংসর ঝোল, মাংস দুটো রয়েছে। আর সকালবেলা মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ইউপি, তো ও আবার আমার জন্য বললো একটুখানি রেখে দিচ্ছি মা তোমার জন্য। আমি যদিও বললাম যে সবটাই নিয়ে নিতে, 2 প্যাকেট করেছিলাম, তবে ও একটু রেখে দিয়েছে আমার জন্য। ঠান্ডা ইউপি তো খেতে একদমই ভালো লাগে না, তাও ওই 2 চামচ মতো খেয়ে নিয়েছি। আর এই যে কালকে বর খায়নি বলে 4টে রুটি রয়েছে। সকালে যদিও চা দিয়ে খেয়েছিল, কিন্তু কালকে রাত্রে খায়নি। আবারও হচ্ছে সকালে তো বললো 4টেই দিয়ে দিতে, ভাতের চাল কম দিতে, ভাত কম খাবে। তো ওকে এই যে মাংসর ঝোল রুটি হচ্ছে মাংসটা গরম করে দিলাম, ওকে হচ্ছে দিয়ে দিলাম। ওদিকে কিছুটা এঁচড়টা বানিয়েছে, বাকিটা রইলো, আমি পরে বানাবো। গতকালকে কোথায় যেন খিচুড়ি হয়েছিল, সেই আর কি ওখানে খিচুড়ি খেয়েছিল বলে রাত্রে আর খাবার খাইনি। আর সকালে মেয়ের জন্য আলু সেদ্ধ করেছিলাম, ওটা দিয়ে আমারও জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এখন এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এঁচড়টা সেদ্ধ করেছিলাম, এঁচড়টাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। জলখাবার খেয়ে হচ্ছে সবজিপাতি ওই যে যেটুকু বাকি ছিল বানিয়ে নিয়েছি। সবজিপাতি বলতে আজকে এঁচড়ের তরকারি করব, আর সাথে ওই যে শুঁটিগুলো রয়েছিল, কয়েকদিন আগে শুঁটি অনেকগুলো ছিল, তো সেগুলোই হচ্ছে সবগুলোই আজকে বানিয়ে দিয়েছি, ভাজা করব। আর কতদিনও 2-4টা করে বানাবো, আজকে সবটাই করে দিচ্ছি, থাকলে থাকবে, কালকে আবারও খাবে। কারণ দুটো মাত্র মানুষ খাবার, সবজি খাওয়ার জন্য, আর হচ্ছে ওই দুটো করে কতবার করে করব। এদিকে এঁচড়ের জন্য হচ্ছে মশলাটা এই যে দিয়ে দিয়েছি। সরষের তেলের মধ্যে একটু তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি। আর মশলার মধ্যে একেবারে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবটাই পেস্ট করে দিয়েছি। আর আলাদা করে পেঁয়াজ ভাজা বা আলাদা করে টমেটো ভাজা করিনি, একেবারে মশলার সাথে দিয়ে দিয়েছি। বাদ বাকি গুঁড়ো মশলা সবটাই দিয়ে দিয়েছি। এখন কষানো চলছে মশলাটা। এঁচড় আর আলু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি।
এদিকে দিয়েছি সুটিগুলো হালকা একটু সিটি দিতে, মানে হালকা দেবো, জাস্ট নামিয়ে দেবো, কারণ খুব বেশি গলে গেলে ভালো লাগে না। তবে কুকারটা না আজকে ভীষণই ডিস্টার্ব করছে, আর এরকম যদি ডিস্টার্ব করে আমার কিন্তু ভীষণ ভয় করে, মানে সিটিটা পড়ছে না জানো তো, ওই সাইড থেকে হচ্ছে ভাবটা বেরিয়ে যাচ্ছে, আর সেই জন্য বারবার করে ওটাকে ঠুকে দেখছি, মানে একবার বন্ধ আবার খুলে নিয়ে বন্ধ করলাম, কিন্তু কোনো মতেই আজকে সিটি আর পড়ছে না, তো ভীষণ ভয় লাগছিল, তার জন্য বন্ধ করে দিয়েছি। আর এই পাশে এই যে মশলা কষানোর পর এঁচোড়টাকে একটুখানি কষিয়ে আর এখন জল দিয়ে দিয়েছি। চলো একটুখানি ফুটুক, ফুটলে হচ্ছে নামিয়ে দেবো। আর নামানোর সময় হচ্ছে আমি একটুখানি ঘি দিয়ে দিই, কারণ এঁচোড় তরকারিতে একটুখানি ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়, আর যদি টাটকা এঁচোড় হয় তাহলে তো বেশি ভালো হয়। তবে সব গাছের এঁচোড় কিন্তু সমান হয় না, কোনো কোনো এঁচোড় কিন্তু সেদ্ধ হতেও চায় না, কিন্তু এটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখো কালারটাও কি সুন্দর হয়েছে। আজকে কিন্তু আমি আর ডাল করিনি, এই এঁচোড়ের তরকারি দিয়ে আজকে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। একটু তাই ঝোলঝোলের মতো রেখেছি, মাংস হলে, মাছ হলে, ডিম হলে, বা এই যে এঁচোড় একটু ঝোলঝোলের মতো, যেগুলো একটু ঝোলঝোলের মতো করা যায় সে সমস্ত সবজিগুলো করলে আমার আর ডাল করতে হয় না। আসলে যে সমস্ত পরিবারে একটু কম আয়ে হচ্ছে সংসার চালাতে হয়, তারা কিন্তু একটু এভাবে করে বুদ্ধি করে সংসারটা চালায়, তাহলে কিন্তু সব দিকটা ম্যানেজ করা যায়, না হলে কিন্তু সম্ভব নয়। করলে করা যেতেই পারে, হয়তো ডালটা করলেও ডালটা সবাই পাতে পাতে একটু করে দিলে কিন্তু ডালটাও হয়ে যাবে দেওয়া, কিন্তু দরকার নেই। দেখো একটু ঝোলঝোলের মতো করেছি, আর এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এখন দুপুর ওই 2টো পেরিয়ে গেছে, 2:30টার কাছাকাছি বাজে। তা বর আসলো, একটু আগে স্নান করলো, আর এখন এই তো ওকে খাবার দিয়ে দিয়েছি ওইদিকে, আর এইদিকে আমি বসে পড়েছি খেতে। আর আজকে তরকারিটা দারুণ হয়েছিল, শুধুমাত্র আমার জন্য একটু নুনটা কম হয়েছে। ওই যে বলি না, আমার ঘরে মানে আমার বর ছেলেরা অবশ্য নুন কমই খায়, বিশেষ করে বর, ওর জন্য খুব বেশি নুন দিতে ভয় করে আমার, তবে আমি বরাবরই নুনটা একটু বেশি খাই। যাই হোক, খাওয়া দাওয়া এখন করে নিই। আর শুটিগুলো এখন আমি খাইনি, এখন শুধুমাত্র তরকারি দিয়ে খাচ্ছি, শুটিগুলো সব শেষে আমি খাবো। আর আমি কিন্তু শুটি ওইভাবে খাই না, আমি খেলে পুরোপুরি হচ্ছে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাই শুটিটা। যাই হোক, বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, ওই যে দুজনের শুধু থালা রয়েছে, আর সাথে টুকটাক যেটুকু রয়েছে। তবে এখনও হাঁড়িটা আজার করলাম না, কারণ একটু পরে তো মেয়ে আসবে স্কুল থেকে, ওই স্কুল থেকে এসে আবার ভাত যদি খেতে চায় তো খাবে, তখন হচ্ছে হাঁড়িটা আজার করে ধোবো, এখন আর ধুলাম না। তবে সিঙ্কে বাসনগুলো ফেলে রাখিনি, যে ও আসবে তারপর ধোবো, আর একটা থালা হবে। তবে এখনকার মতো এখনকারগুলো ধুয়ে নিয়েছি। আজকে এখনও ছাদে যায়নি জানো তো কাপড়গুলো আনতে, কারণ আজকে রান্না করার সাথে সাথে তারপর দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই বললাম দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভালো করে কাপড়গুলো শুকিয়েও যাবে, কারণ আজকে একটু বেলা হয়েছিল স্নান করতে যেহেতু। তো এখন এই তো এগুলো করে নিয়ে যাবো একটু ছাদে কাপড় চোপড়গুলো আনতে। তারপর হচ্ছে আবারও কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ লেগে রয়েছে। সকালবেলাতে মুড়িটা দিয়ে গেছিলো, যে দাদা মুড়ি দিয়ে যায়, তবে ভুলেই গেছি, যখন মেয়েকে স্কুলের জন্য দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, তখনই মুড়িটা দিয়ে গেছে। তবে ঢালাই হয়নি, ওই যে রান্নাঘরে কাজ করছি, ভাবলাম পরে ঢালবো, ওটা পরে ঢাললেও চলবে। এখনও রয়েছে মুড়ি অল্প একটু, তবে যেটাতে প্রতিদিনের জন্য ইউজ করি সেটার মধ্যে ভরে দেবো যেটা রয়েছে, আর বাকি হচ্ছে এই বস্তাটাতে যেটা দিয়ে গেল সেটা হচ্ছে গ্লানে ঢেলে নেবো। তো চলো বন্ধুরা, এটা এখন ঢেলে নিই, আর এরই সাথে আজকের ভিডিওটাও আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বলবো যারা নতুন দেখছো তার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে চাওয়া। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, টাটা।